এক ভদ্রলোক খুব দুঃখে আপনাকে আজকে এটা শেয়ার করছি। পড়াশোনা করতে করতে হয়তো অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করেছে, করতেই পারে, অধিকার আছে, জানার আছে, বোঝার আছে, শেখার আছে। তো এক একজনকে এক এক রকম কথা বলে বলে সে একটা ভালো ফুল ফর্মে চলে যাওয়ার চেষ্টা করছে মানে কি, কিছুটা সময় অন্তত ডিপ্রেশন দিয়ে রাখছে। এবার একটা বাচ্চাকে, মানে বাচ্চা নয়, 17-18 বছর বয়স, তাকে এরকম কিছু একটা বলেছে, কিছু নেগেটিভ কথাগুলো বলেছে। এবার সে নেগেটিভ কথায় বাড়িতে এসে প্রকাশ করেছে, আমাকে যদি তুমি দ্রুত তাড়াতাড়ি বিয়ে দাও তাহলে কিন্তু আমার সমস্যা হবে, আমি কিন্তু এই হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে, মানে হয়তো কিছু বলেছে। আসলে না, এগুলো একটু বন্ধ হোক, এগুলো বলা বলি একটু বন্ধ হোক। আপনি জানেন ঠিকই আছে, হতেই পারে মানুষের ভাগ্য। আমি জানি আপনারা কি জানেন না জানেন জানি না, আমি জানি আমার এই সংস্কৃতি, আমার এই হিন্দু সনাতন, এই এরখানে আমাদের জ্ঞানীবান গুণীবান সাধুজন সজ্জন মহামনীষী মহাপুরুষরা যারা ছিলেন, আমাদের যারা আশীর্বাদ করে এই পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন, তারা বলেছেন যে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটি আমাদের নাকি হাতের বাইরে, আমাদের নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে। কাজেই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষ বলে দেবে আজকের ডেটে। এরকম সংখ্যা আমার মনে হয় খুব কম। এটা একমাত্র বিশিষ্ট বিশিষ্ট যারা জ্ঞানীবান গুণীবান সাধুজন সজ্জন মহতি মহাপুরুষ যদি থেকে থাকেন, তারা হয়তো বলতে পারলেও পারেন। আর কিছু যারা অ্যাস্ট্রোলজার লুজার 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 মানে লুজার মানে তো মানে হারিয়ে যাওয়া, যাই হোক, অ্যাস্ট্রোলজি, এই এই অ্যাস্ট্রোলজাররা তারা করছে কি, এই মানুষকে এক একটা কথা বলছে, তারপরে এক এক রকম ভয় দেখাচ্ছে, দু একটা ভালো কথা বলছে, তার চেয়ে বেশি খারাপ কথা বলে দিচ্ছে, নেগেটিভ কথাগুলো বলছে, ভবিষ্যৎ জানতে চাইছে মানুষ। যদিও অ্যাস্ট্রোলজারের দোষ না, দোষ মানুষেরই। মানুষ যাচ্ছে কেন, হ্যাঁ যায় কেন, সে যাচ্ছে বলছে দেখুন তো আমার ভবিষ্যৎটা কী আছে, সামনের দিনগুলো কেমন যাবে, আমার ছেলে মেয়ে কেমন থাকবে, আমার ছেলে মেয়ে না কথা শুনছে না, হ্যাঁ আমার ছেলে মেয়ে এরকম বাজে নেশায় চলে যাচ্ছে, বাজের সঙ্গে চলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। আরে ভাই, তুমি বাবা মা হয়েছো, তুমি নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারো না, হ্যাঁ, তো তাহলে তো সেটা নিজের দোষ, সেটা স্বীকার করা ভালো। তো সেটা একজন জ্যোতিষী, একজন তান্ত্রিক, হ্যাঁ, একজন কবিরাজ, সে কী করবেটা কি? এই তেল পড়া, জল পড়া, ফুল পড়া আর হচ্ছে চিনি পড়া, এগুলা খাইয়ে যদি সব কিছু হতো, তাহলে পরে বড় বড় মানুষ যারা বড় জায়গায় রয়েছে তাদেরকেও তো এভাবে কন্ট্রোলে আনা যেত, তাই না? এটা কতটা হয় আমি জানি না। আমি কুসংস্কার ঠিক কিছু কিছু মানি, আবার ক্ষেত্র বিশেষে, কিন্তু আমি সংস্কারে বিশ্বাসী। আমার যে সংস্কৃতি, আমার যে সনাতন সংস্কৃতি, আমি তাতে বিশ্বাসী। আমি জানি যে সত্য কথা, মহতি কথা এবং ভালো কাজ, এগুলো যারা করে তাদের সমস্যা কম আসে। সৎ পথে যারা রোজগার করে তাদের রোজগার স্থায়ী থাকে। এবার বলবেন যে অসুখ বিসুখ এটা হতেই পারে, কারণ আমরা যে খাদ্যাভ্যাস বা যে জীবনযাত্রায় এখন আমরা এগিয়ে যাচ্ছি, তাতে তো এটা নিজেদের দোষ, এটাও স্বীকার করতে হবে। কারণ খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে ফেলছি, ফাস্টফুডের দিকে বেশি ঝুঁকছি, তারপরে ভেজাল খাবার খাচ্ছি কারণ পাচ্ছি না ফ্রেশ, তারপরে পরিবেশ দূষণ করে আমরা যে মানে একদম সুস্থ অক্সিজেন সেটাও ঠিকমতো নিতে পারছি না, তারপরে ঘুম ঠিকঠাক মতো আমরা মানে ঘুমাতে যাচ্ছি না, আবার উঠছি না। এই নিজের জীবনযাত্রাটা যদি ঠিক না করতে পারি, তাহলে আর মানুষের দোষ দিয়ে কী লাভ? তো যাই হোক, নিজেকে আরও বেশি নিজের প্রতি যত্নশীল হতে হবে, যত্নবান হতে হবে, যত্ন নিতে হবে, আর সমাজের যাতে মঙ্গল হয় সেই কথাগুলোই মানুষের কাছে পরিবেশন করাটা আমার মনে হয় শ্রেয়। যাই হোক, অনেক কথা বললে মানে শেষ হবে না, শুধু বলতে ইচ্ছে করবে। আমি শুধু বলবো যে ভালো কিছু দিনে অন্তত সকালবেলা উঠেই 10টা ভালো কাজ করুন, দুপুরবেলা একটা ভালো কাজ করুন,
বিকেলবেলা দুটো ভালো কাজ করুন, রাত্রে আপনি বাড়িতে ঢোকার আগে বা ঘুমাতে যাবার আগে অন্তত 5খানা ভালো কাজ করুন। এই টোটাল সারাদিনে অন্তত 18 থেকে 20টা যদি ভালো কাজ করতে পারেন, আপনার আর ওই তান্ত্রিকের কাছে যেতে হবে না, আন্ত্রিকের কাছে যেতে হবে না, অবিরাজ কবিরাজ তাদের কাছে যেতে হবে না, তারপরে কি জ্ঞানী গুণী কি গুণিনের কাছে যেতে হবে না, কারোর কাছেই যেতে হবে না। তখন আপনার মধ্যেই দেখবেন আধ্যাত্মিকতার একটা সুন্দর জায়গা। এবং আপনি ওই যে বলে না যে মন্ত্র মন্ত্র কোনো বড় কথা নয়। মন্ত্র হচ্ছে একটা সাত্ত্বিক মানুষ, একটা সত্যবাদী মানুষ, তার মুখ থেকে যে কথাটা বেরোয় সেটাই হচ্ছে মন্ত্র। সেটাই তীর্যকের মতো, আগুনের মতো বাণী। সেগুলো হয় মহাবাণী, মহাপুরুষদের। আপনি সেরকম জীবনযাপন করুন, হ্যাঁ, একদম সুপথে সৎপথে চলুন। আর একদম মানে দিনের শুরু থেকে, বিগত দিনগুলোতে এগুলো তো কর্মফল আমাদের ভোগ করতেই হবে। আজকের থেকেও যদি কোনো একজন ব্যক্তি শুরু করে যে আমি প্রত্যেকটা কথা সত্য বলবো, প্রত্যেকটা সত্যের সাথে দেখার চেষ্টা করব, এবং যা কিছু সুন্দর এবং সত্য তা কিছু করার চেষ্টা করব, কোনো রকম মানে না বা নেগেটিভ এরকম আমি কিচ্ছুটি করব না, অন্যায় কোনো কিছুটি করব না। সে যদি এরকমভাবে অন্তত 10টা বছর জীবনযাপন করতে পারে, তার আমার মনে হয় আজকের ডেটে তো সন্ন্যাস নেওয়াটা খুব কষ্ট, আর এই তপস্যা করাটাও কষ্ট। তো চঞ্চল মন চঞ্চল মানসিকতা, এই শুধু এই সুপথে সৎপথে এবং ভালো কাজ মহতি কাজ, এই সমস্ত জিনিসগুলো যদি করে কেউ কাউকে কোনো কথা বলে, আশা করি সেটা মন্ত্রের মতোই কাজ করবে। আর এই যে মানুষ এখন অভিশাপ দেয় একে ওকে তাকে, লাগে না। বলেন তো কেন? তার নিজের মুখটাই তো ঠিক নেই, তার নিজের মনটাই তো ঠিক নেই, সে নিজেই তো মহতি নয়, ফলে অভিশাপও লাগে না। আর মানুষ আশীর্বাদ দেয়, আশীর্বাদও সেরকম পাওয়ারফুলের মতো কাজ করে না। কাজেই আশীর্বাদ দিতে গেলে নিজেকে যা যা করতে হবে সেটা আগে নিজেকে করতে শিখতে হবে। তারপরে আমরা আশীর্বাদ দেওয়ার যোগ্য হয়তো হব কি না সেটা 10 জন বিচার করে দেবেন, ভগবান বিচার করে দেবেন। তবে নিজেকে আগে সংযত হতে হবে। এই সব জিনিস আগে নিজেকে শিখতে হবে। এটা আমাদের সনাতন সংস্কৃতি, এটা আমাদের যে যাদেরকে আমরা গুরুদেব মনে করি, যাদেরকে আমরা সমাজের সবচেয়ে উচ্চ স্তরের মানুষ মনে করি, জ্ঞানীজন গুণীজন সাধুজন সজ্জন, হ্যাঁ, সৎ মহাপুরুষ যারা রয়েছেন, তাদের মানে আঙ্গিকে, তাদের চরণে আমরা মানে মতি রেখে, ভক্তি রেখে, আর তাদের কথা সর্বদা মনে রেখে আমরা যদি জীবনযাপন করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে পরে ভালো হবে। কেউ কিচ্ছুটি আপনার করতে পারবে না। আপনি দেখবেন কোনো দশা থাকবে না। এই যে বলেন না, এই শনির দশা, রবির দশা, বৃহস্পতির দশা, শুক্রের দশা, মঙ্গলের দশা, কোনো দশাই নেই। জীবনযাপন ঠিক করুন। আপনার হচ্ছে যে জীবনশৈলী সেটাকে ঠিক করুন। মানে মানুষকে ঠকাবো, মানুষকে ব্যথা দিয়ে কথা বলবো, সমাজের অপকার করে যাব, আর আমি ভালো কিছু আশা করব, হয় নাকি? তাই হবে না।